হ্যালো ফ্রেন্ডস, আমি ঋষভ মাজি। আজকে ভেপার রেফ্রিজারেশন সিস্টেমের ওপর কিছু নিউমেরিক্যাল করব। তো নিউমেরিক্যাল করার আগে ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেম এবং ভেপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সিস্টেমটা আগে দেখো, যদি না দেখে থাকো তারপর এই নিউমেরিক্যালগুলো করবে। তার কারণ থিওরি না বুঝে নিউমেরিক্যাল করাটা আমার মনে হয় একটু টাফ। তো আগে থিওরিটা একটু পড়ো, আমার দেওয়া আছে, দেখো আমার চ্যানেল নেম ঋষভ মাজি, RISHAV ঋষভ MAJI মাজি। তে টাইপ করো, দেখো ইউটিউবে পাবে। এরপর প্লে লিস্টে ঢোকো, দেখো প্লে লিস্টে রেফ্রিজারেশন এয়ার কন্ডিশন বলে একটা প্লে লিস্ট করা আছে, সেখানে সব কিছু পেয়ে যাবে। তো যাই হোক, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এখানে বলা আছে যে এ স্ট্যান্ডার্ড ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেল অপারেটিং আ কন্ডেন্সিং টেম্পারেচার অফ 35 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড অ্যান evaporating temperature of -10 degree Celsius develops 15 kilowatt of cooling. The pH diagram shows the enthalpies at various states. If the isentropic efficiency of the compressor is 0.75, the magnitude of compressor power in kilowatt is dashed. Correct up to 2 decimal places. ওকে, এখানে দেওয়া আছে, এটা গিভেন, এই ডায়াগ্রামটা দেওয়া আছে, এটা পিএইচ চার্টে এই ডায়াগ্রামটা দেওয়া আছে। এরপর আরেকবার আমি বলি যে এখানে কন্ডেন্সিং টেম্পারেচার 35 ডিগ্রি সেলসিয়াস, ওকে, আর ইভাপোরেটিং টেম্পারেচার -10 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেখো কন্ডেন্সিং টেম্পারেচার, এটা হচ্ছে কন্ডেন্সিং ইফেক্ট, এটা কন্ডেন্সিং ইফেক্ট এখানে 35 ডিগ্রি সেলসিয়াস, আর ইভাপোরেটার ইফেক্ট অর্থাৎ রেফ্রিজারেটিং ইফেক্ট যেটা ইভাপোরেটিং ইফেক্ট -10 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে এটা। আর কি বলেছে, 15 কিলোওয়াট ওয়ার্ক করছে, ঠিক আছে। তাহলে কম্প্রেসার এফিসিয়েন্সি, আইসেন্ট্রপিক এফিসিয়েন্সি কম্প্রেসারের যেটা, সেটা যদি 0.75 হয়, তাহলে ম্যাগনিটিউড অফ কম্প্রেসার পাওয়ার, কম্প্রেসারের পাওয়ার কত কিলোওয়াটে, এটা ফাইন্ড আউট করতে বলেছে। ওকে, তো দেখো আমরা রেফ্রিজারেটিং ক্যাপাসিটি 15 কিলোওয়াট, আমরা রেফ্রিজারেটিং ক্যাপাসিটি আমরা কি জানি যে আমার রেফ্রিজারেশন যে এফেক্ট, সেটার সঙ্গে যদি আমি মাস ফ্লো রেট গুণ করি, তাহলে পরে সেটা হয়ে যায় রেফ্রিজারেশন ক্যাপাসিটি। এইটা হচ্ছে রেফ্রিজারেশন এফেক্ট H1 - H4, এটা H1 H2 H3 H4, ঠিক আছে। H1 - H4 সেটা হচ্ছে রেফ্রিজারেশন এফেক্ট, আর তার সঙ্গে যদি মাস ফ্লো রেট গুণ করি তাহলে সেটা হবে রেফ্রিজারেশন ক্যাপাসিটি। দেখো রেফ্রিজারেশন ক্যাপাসিটি সেটাই করা আছে m.H1 - H4, এটা কিলোওয়াট ইউনিট, ওয়াট বা কিলোওয়াট ইউনিট। তাহলে 15 = m.H1 - H4, H1টা কত 400, সরি H1টা হচ্ছে কত, H1টা 400, হ্যাঁ H1টা 400, আর H2টা কত 250, ঠিক আছে। 400 থেকে 250 বাদ দিলে পরে আমার 15 কিলোওয়াট এদিকে আছে, তাহলে আমি এম ডটটা পেয়ে যাব 0.1 কিলোজুল পার কেজি পার সেকেন্ড, ওকে, সরি 0.1 কেজি পার সেকেন্ড এম ডট, অর্থাৎ মাস ফ্লো রেট। এটা কিন্তু শুধু কেজিতে আসবে না, পার সেকেন্ডে আসবে, কারণ মাস ফ্লো রেট পার সেকেন্ডে কত কেজি রেফ্রিজারেন্ট এখানে ফ্লো করছে সেটাই। ওকে, তো এবারে আইসেন্ট্রপিক এফিসিয়েন্সি কি, H2 - H1, এটা হচ্ছে আইসেন্ট্রপিক এফিসিয়েন্সি। কারণ আমার এই জায়গাটা আমি আরেকবার বলে দিচ্ছি, আগেও বলেছি, আমি আবারও বলছি যে এই যে H1 H2 H3 H4, এই যে 4টে পয়েন্ট আছে না, এই 4টে পয়েন্টটা জানতে হবে আমাকে, কোনখান থেকে কোন পয়েন্টটা কে কাজ করে। এইখান থেকে এই জায়গাটা কাজ করে হচ্ছে কম্প্রেসার, এইখান থেকে এই জায়গাটা কাজ করে কন্ডেন্সার, এখান থেকে এইখানটা কাজ করে থ্রটলিং ভালভ, এইখান থেকে এইখানটা কাজ করে ইভাপোরেটর, ঠিক আছে। এইখানটা হচ্ছে ইভাপোরেটিং এফেক্ট বা ডিজায়ার্ড এফেক্ট যেটা আমরা বলি, যেটা আমার লাগবে কুলিং প্লেস, এটাই। ওকে, তো এখানটা যদি আমার কম্প্রেসার ওয়ার্ক হয়, তাহলে H1 H2, তাহলে H2 - H1 এটা হচ্ছে কম্প্রেসার ওয়ার্ক। তাহলে এটা হচ্ছে কম্প্রেসার সবসময় আইসেন্ট্রপিক্যালি কাজ করে, তাহলে আইসেন্ট্রপিক ওয়ার্কটা কি H2 - H1, অর্থাৎ H2 - H1। ওকে, তো H2 - H1টা কত হবে, H1টা আমার বলা আছে 475, ওকে। তাহলে 475 - 400, তাহলে 475 - 400, তাহলে 75 কিলোজুল পার কেজি, এটা হচ্ছে আইসেন্ট্রপিক ওয়ার্ক। ওকে, তাহলে আইসেন্ট্রপিক ওয়ার্ক আমরা কি জানি, কম্প্রেসারের ক্ষেত্রে আইসেন্ট্রপিক ওয়ার্কটা কি, আইসেন্ট্রপিক ওয়ার্ক বাই অ্যাকচুয়াল ওয়ার্ক, ঠিক আছে।
আইসেন্ট্রপিক এফিসিয়েন্সি, আইসেন্ট্রপিক এফিসিয়েন্সি অফ কম্প্রেসারটা কি? আইসেন্ট্রপিক ওয়ার্ক বাই অ্যাকচুয়াল ওয়ার্ক। তাহলে আইসেন্ট্রপিক ওয়ার্কটা কত আসছে? 75। আর অ্যাকচুয়াল ওয়ার্কটা কি? অ্যাকচুয়াল ওয়ার্কটাই আমরা জানি না, ঠিক আছে? তো এখানে দেওয়া আছে আইসেন্ট্রপিক এফিসিয়েন্সি 0.75, দেখো দেওয়া আছে এখানটাতে 0.75 হচ্ছে আইসেন্ট্রপিক এফিসিয়েন্সি। তাহলে আইসেন্ট্রপিক এফিসিয়েন্সি 0.75 যদি আমি এখানে পুট করি, তাহলে 0.75 আর আইসেন্ট্রপিক ওয়ার্কটা আমি পেলাম 75 কিলো জুল পার কেজি। তাহলে অ্যাকচুয়াল ওয়ার্কটা কী হবে? অ্যাকচুয়াল ওয়ার্কটা হবে 75/0.75 ইজ ইকুয়ালস টু 100 কিলো জুল পার কেজি। ওকে, এরপর এটা গেল ওয়ার্ক, কম্প্রেসারের অ্যাকচুয়াল ওয়ার্ক এটা। তাহলে কম্প্রেসার পাওয়ারটা কি? কম্প্রেসার পাওয়ার হচ্ছে এম ডট ইন্টু ডাব্লু অ্যাকচুয়াল। তাহলে এম ডট ইন্টু ডাব্লু অ্যাকচুয়াল করলে কী হবে? 0.1 ইন্টু 100। ওকে, যেহেতু এখানে 100 বেরিয়েছিল আর এম ডটের মানটা আমি পেয়েছি আগেতে, সেটা 0.1 কেজি পার সেকেন্ড। আমি আগে বার করলাম, ক্যালকুলেট করলাম এম ডটটা, আর ডাব্লু অ্যাকচুয়ালটা বের করলাম কত? 100 কিলো জুল পার কেজি। তাহলে এটা কি হয়ে যাবে? 0.1 ইন্টু 100 কিলো জুল সমান 10 কিলোওয়াট। ওকে, এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলছে? নেক্সট কোশ্চেন বলছে রেফ্রিজারেন্ট ভেপার এন্টার্স ইনটু দ্য কম্প্রেসার অফ আ স্ট্যান্ডার্ড ভেপার কম্প্রেশন সাইকেল অ্যাট -10 ডিগ্রি সেলসিয়াস। এইচ ইজ ইকুয়ালস টু, অর্থাৎ এনথালপিটা দিয়ে দিয়েছে -10 ডিগ্রি সেলসিয়াসে 402 কিলো জুল পার কেজি, অ্যান্ড লিভস দ্য কম্প্রেশন অ্যাট 50 ডিগ্রি সেলসিয়াস। বলছে কম্প্রেশনের পর এটা বেরিয়ে যাচ্ছে কততে? 50 ডিগ্রি সেলসিয়াসে। তখন এইচটা এনথালপিটা বলে দিচ্ছে 432 কিলোজুল পার কেজি। ওকে, অ্যাট লিভস দ্য কন্ডেন্সার অ্যাট 30 ডিগ্রি সেলসিয়াস। বলছে যে কন্ডেন্সার থেকে যখন বেরিয়ে যাচ্ছে তখন তার টেম্পারেচার থাকছে 30 ডিগ্রি সেলসিয়াস, কমে যাচ্ছে। কম্প্রেসার থেকে বেরোনোর পর এটা 50 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে, আর কন্ডেন্সার থেকে বেরিয়ে যাওয়ার পর 30 ডিগ্রি, সবাই কমে যাবে কন্ডেন্সার থেকে বেরোলে পরে, কন্ডেন্সারে কন্ডেন্সড হবে 30 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে, তখন এইচটা বলে দিচ্ছে 237 কিলোজুল পার কেজি। ওকে, তাহলে সিওপিটা কত? কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্সটা জিজ্ঞাসা করছে। তাহলে আমরা যদি একটা ডায়াগ্রাম টেনে নিই, পিএইচ একটা ডায়াগ্রাম যদি আমরা ড্র করি, তাহলে আমরা দেখতে পাবো 1 2 3 4, এখান থেকে এটা কম্প্রেসার, এখান থেকে এটা কন্ডেন্সার, এখান থেকে থ্রটলিং, আর এখান থেকে এটা ইভাপোরেটর, ঠিক আছে? তাহলে কম্প্রেসার থেকে যখন বেরোচ্ছে তখন সেটা হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এই জায়গাতে H2টা হচ্ছে কত? H2টা হচ্ছে তোমার 432 কিলোজুল পার কেজি। আর কন্ডেন্সার থেকে যখন বেরিয়ে যাচ্ছে তখন হয়ে যাচ্ছে সেটা 30 ডিগ্রি সেলসিয়াস, এইখানটাতে 30 ডিগ্রি সেলসিয়াস, তখন এইচটা হয়ে যাচ্ছে 237 কিলোজুল পার কেজি। আর যখন এটা স্ট্যান্ডার্ড ভেপার কম্প্রেশন অ্যাট, আচ্ছা, এইখানটাতে আসছে -10 ডিগ্রি সেলসিয়াস, তখন এইচটা হচ্ছে 402 কিলোজুল পার কেজি। ওকে, তাহলে পরে আমার দেখো H1টা হচ্ছে তাহলে 402, মানে যেখানে ঢুকছে সেই জায়গাতে হচ্ছে H1টা, এই জায়গাতে H1টা হচ্ছে 402 -10 ডিগ্রি সেলসিয়াস, যখন এটা কম্প্রেসারের মধ্যে ঢুকছে। ওকে, এটা বলেই দিয়েছে এন্টার্স ইন্টু দ্য কম্প্রেসার অফ এ স্ট্যান্ডার্ড ভেপার কম্প্রেশন। তাহলে H1 এখানটাতে কম্প্রেসারে এন্টার করছে, এখানটাতে এন্টার হচ্ছে, এখানটাতে লিভ হচ্ছে, এখানটাতে কম্প্রেসারে এন্টার হচ্ছে। তাহলে এন্টার হচ্ছে -10 ডিগ্রি সেলসিয়াসে, আর এইচ হচ্ছে 402। এবার আমার সিওপি অফ ভিসিআরএস, ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশনের ক্ষেত্রে যে সিওপিটা হয় সেটা H1 - H4 বা H2 - H1। তাহলে এইটা H1, এটা H2, আর এটা H4। ওকে, তাহলে H1টা বলা আছে কত? H1টা বলা আছে 402, H2টা বলা আছে কত? 432, আর H3 আর H4 একই, কারণ এটা একটা আইসেনথ্যালপিক প্রসেস, ঠিক আছে? তার জন্য H3 = H4, 237 কিলোজুল পার কেজি। তাহলে আমি যদি এই ভ্যালুগুলোকে পুট করি এখানে, তাহলে আমার চলে আসবে সিওপি অফ ভিসিআরএস = 5.5। ওকে, বুঝতে পেরেছি আশা করি। নেক্সট কোশ্চেন দেখি, এ রেফ্রিজারেটর অপারেটস বিটুইন 120 কিলো পাস্কাল অ্যান্ড 800 কিলো পাস্কাল ইন অ্যান আইডিয়াল ভেপার কম্প্রেশন সাইকেল উইথ R134A অ্যাজ দ্য রেফ্রিজারেন্ট। ওকে, রেফ্রিজারেন্টটা R134A এবং অপারেটস বিটুইন 120 কিলো পাস্কাল টু 800 কিলো পাস্কাল। ওকে, আইডিয়াল ভেপার কম্প্রেশন সাইকেলে। তাহলে the refrigerant enters the compressors as saturated vapor and leaves the condenser as saturated liquid. The mass flow rate of a refrigerant is 0.2 kg per second. The properties of R134A are as follows. এখানে প্রপার্টিগুলো দেওয়া আছে, এখানে পি দেওয়া আছে, টি দেওয়া আছে, এইচএফ দেওয়া আছে, এইচএসএসএফ এবং এইচজি, এগুলো সব দেওয়া আছে, দেখতেই পাচ্ছ। আমি আর বলছি না, এগুলো দেখতেই পাচ্ছ। তো তারপরে কোশ্চেন কি করেছে? দ্য রেট অ্যাট হুইচ হিট ইজ এক্সট্র্যাক্টেড
in kilojoule per second from the refrigerated space is refrigerated স্পেসটা কি, যেটা হচ্ছে ইভাপোরেটর। ওকে, রেফ্রিজারেটেড স্পেস ইভাপোরেটর, এটাই হচ্ছে আমার ডিজায়ার্ড এফেক্ট। অর্থাৎ এখানে যেটা বলেছে রেট অফ হিট এক্সট্রাক্টেড, অর্থাৎ এখানে রেট অফ হিট এক্সট্রাক্টেড মানেই হচ্ছে রেফ্রিজারেশন ক্যাপাসিটি। ওকে, যে রেটে হিটটা এক্সট্র্যাক্ট করছে, অর্থাৎ রেফ্রিজারেশন ক্যাপাসিটিটা জিজ্ঞাসা করছে। রেফ্রিজারেশন ক্যাপাসিটি কি, H1 মাইনাস H4 ইন্টু এম ডট, অর্থাৎ এম ডট H1 মাইনাস H4। ওকে, আর একটা কী বলেছে, দ্য কম্প্রেসার পাওয়ার রিকোয়ার্ড ইন কিলোওয়াট। এখানে কিন্তু কোনো আইসেন্ট্রপিক পাওয়ার বা কোনো কিছু বলে দেয়নি, শুধুমাত্র কম্প্রেসার পাওয়ার। কম্প্রেসার পাওয়ার কি, এম ডট H2 মাইনাস H1, অর্থাৎ কম্প্রেসার ওয়ার্ক ইন্টু মাস ফ্লো রেট হচ্ছে কম্প্রেসার পাওয়ার। ওকে, তাহলে চলো যাই দেখি। এখানে দেখো আমি ডায়াগ্রামটা করেছি, H1 H2 H3 H4, ঠিক আছে, কম্প্রেসার, কন্ডেন্সার, থ্রটলিং, ইভাপোরেটর। ওকে, খুব স্পষ্ট একটা ডায়াগ্রাম এটা। এখানে আমি ভ্যালুগুলো তুলি। কোত্থেকে তুলবো ভ্যালুগুলো তুলবো, দেখো দেখো এখানে যে টেবিলটা রয়েছে না, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা যদি বুঝতে পেরে যাও, আর কোশ্চেন করার দরকার নেই, এই দুটো তিনটে কোশ্চেন করলেই বুঝতে পারবে কি এখানে এটা স্যাচুরেটেড R134A, অর্থাৎ এই যে রেফ্রিজারেন্টার, এটার স্যাচুরেটেড অবস্থায় যে ইয়েগুলো সেগুলো এখানে দেওয়া আছে। স্যাচুরেটেড কন্ডিশনের ক্ষেত্রে এই প্রপার্টিগুলো কাজ করছে, তাদের ভ্যালুগুলো এই। আর সুপারহিটেড যখন হয়ে যাবে ওই রেফ্রিজারেন্টটাই, তখন তাদের ভ্যালুগুলো আসবে এরকম। এটা সুপারহিটেড কন্ডিশনের এই ভ্যালুগুলো, আর স্যাচুরেটেড কন্ডিশনে এই ভ্যালুগুলো, ভালো করে দেখে নাও। ওকে, এরপর আমরা দেখব যে আমাদের যে পিএইচ ডায়াগ্রামটা আছে সেখানে স্যাচুরেটেড কন্ডিশন কোন জায়গাটায় থাকে আর সুপারহিটেড কন্ডিশন কোন জায়গায় থাকে। ওকে, এই কার্ভটার এই জায়গাটা হচ্ছে স্যাচুরেটেড পোর্শন, ঠিক আছে, বিশেষ করে এই 1 নাম্বার পোর্শনটা হচ্ছে স্যাচুরেটেড পোর্শন, ঠিক আছে। এরপর যখনই কম্প্রেসারের মধ্যে রেফ্রিজারেন্টটা এন্টার করলো 1 নাম্বার পোর্শনে, যখনই কম্প্রেসারের মধ্যে রেফ্রিজারেন্ট এন্টার করলো এখান থেকে এসে, যখনই এই পয়েন্টটাতে এসে যখনই আমার এন্টার করলো রেফ্রিজারেন্টটা, সঙ্গে সঙ্গে কী হলো, এটা কম্প্রেসড হতে আরম্ভ হলো। কম্প্রেসড হচ্ছে মানে কি, কম্প্রেসড হচ্ছে মানে এর প্রেশার বাড়ছে, ভলিউম কমছে এবং টেম্পারেচার এনথালপি দুটোই বাড়ছে, ঠিক আছে। তো টেম্পারেচার এনথালপি দুটোই বাড়ছে, অর্থাৎ 2 পয়েন্টে এসে এটা কী হয়ে যাচ্ছে, টেম্পারেচার এনথালপি বাড়তে বাড়তে এই পয়েন্টে এসে সুপার হিটেড হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে 800 কিলো পাস্কাল প্রেসারে হচ্ছে তোমার কি সুপার হিটেড, আর 120 কিলো পাস্কালে হচ্ছে তোমার স্যাচুরেটেড, ঠিক আছে। তো এরপর আমাকে যে এনথ্যালপিগুলো তুলতে হবে সেটা স্যাচুরেটেড অবস্থায় 120 কিলো পাস্কালে তুলব, আর সুপারহিটেড পোর্শনে আমি 800 কিলো পাস্কালে যে ভ্যালুগুলো দেওয়া আছে এইচের সেগুলো আমি তুলব, ঠিক আছে। এরপরে দেখো, তাহলে 120 কিলো পাস্কালে, এইটা হচ্ছে 120 কিলো পাস্কালে আমার এইচএস, অর্থাৎ স্যাচুরেটেড অবস্থায় 237 আসছে, ঠিক আছে। তার মানে আমার যখন H1-এ প্রবেশ করছে তখন সেটা স্যাচুরেশন, তার মানে H1টা হচ্ছে 237, ঠিক আছে, এটা হচ্ছে 237, ঠিক আছে। এরপর এইটা হচ্ছে 237, এখানে আছে 237, H2টা হয়ে যাচ্ছে সুপার হিটেড, সেটা হচ্ছে 800 কিলো পাস্কালে। এবার দেখো এটা হচ্ছে সুপার হিটেড, এ দেখো সুপার হিটেড, এটা কিন্তু 800 কিলো পাস্কালে, এইচটা হচ্ছে কত, 276.45, ঠিক আছে। তো 276.45, তাহলে H2টা হচ্ছে 276.45, মানে H2তে গিয়ে হচ্ছে গিয়ে সুপার হিটেড, তার মানে এইখানে H2 ইজ ইকুয়ালস টু 8, ওই যে ভ্যালুটা দেওয়া ছিল কত, 276.45, ওকে, 276.45 H2টা, এটা যেটা দেওয়া ছিল, ঠিক আছে। এরপর H1 H2 পেলাম আমি, ঠিক আছে। এরপর আমার H3 আর H4টা সেম, কারণ এটা আইসেনথ্যালপিক, ঠিক আছে। H3 H4 মানে কি, H3 H4 মানে হচ্ছে, দেখো এটা হচ্ছে 800, সরি এটাই 8 নয় 800 হবে এটাই, ঠিক আছে। তাহলে 800 কিলো পাস্কেলে আমার যে প্রেসারটা আসছে সেটা কিন্তু স্যাচুরেটেডে, একটা 800 কিলো পাস্কেলে তোমার সুপার হিটেড হচ্ছে একবার 800 কিলো পাস্কেলে স্যাচুরেটেড হচ্ছে। দেখো
এটা হচ্ছে 800 কিলো পাস্কেল। 800 কিলো পাস্কেল আমার দুটো পয়েন্ট আসছে, একটা 2 একটা 3। ঠিক আছে, 3টাও 800 কিলো পাস্কেল, 2টাও 800 কিলো পাস্কেল, কিন্তু 2টা হচ্ছে সুপার হিটেড আর 3টা কিন্তু সুপার হিটেড নয়, এটা বুঝতে হবে, এটা স্যাচুরেটেড। 3টা হচ্ছে H3টা স্যাচুরেটেড, কিন্তু H2টা হচ্ছে সুপার হিটেড। কেন? কারণটা হচ্ছে এটাতে এই দিকে ফ্লো করছে। কারণটা কি? কারণটা হচ্ছে যখনই আমার কম্প্রেসার থেকে এক্সিট করছে, কম্প্রেসার থেকে এক্সিট করা মানেই কোথায় ঢোকা? কনডেন্সারে ঢোকা। কনডেন্সারে ঢুকছে মানে কি? কনডেন্সড হচ্ছে মানে কি? স্যাচুরেটেড হচ্ছে রেফ্রিজারেন্টটা। তাহলে যখনই 3তে চলে আসবে তখন ফুল স্যাচুরেটেড হয়ে যাবে এইটা, ঠিক আছে তো? তাহলে এই H3টা কিন্তু স্যাচুরেটেড H3, ঠিক আছে তো? এবং সেটা 800 কিলো পাস্কালে। তাহলে 800 কিলো পাস্কালে আমার স্যাচুরেটেড এনথালপিটা কত আছে? 95.5। তাহলে আমার H3 ইজ ইকুয়ালস টু H3 আর H4 একই, ঠিক আছে তো? তাহলে আমি ধরে নিতে পারি যে H3 ইজ ইকুয়ালস টু H4 ইজ ইকুয়ালস টু 95.5 কিলোজুল পার কেজি। H1টা তো বলাই হলো, এইখানে যখন স্যাচুরেশন হচ্ছে সেখানে 237 কিলোজুল পার কেজি। আর H2টা হচ্ছে সুপার হিটেড, সেটা হচ্ছে 276.45 কিলোজুল পার কেজি। আর মাস ফ্লো রেট এখানে দেওয়া আছে, এই দেখো, দ্য মাস ফ্লো রেট অফ রেফ্রিজারেন্ট ইজ 0.2 কিলোজুল পার কেজি পার সেকেন্ড। কিলোজুল বেরিয়ে যাচ্ছে বারবার, এটা 0.2 কেজি পার সেকেন্ড। ওকে, মাস ফ্লো রেট। ওকে, তাহলে কোশ্চেনটা কি বলেছে? কোশ্চেন বলেছে দ্য রেট অফ অ্যাট হুইচ হিট ইজ এক্সট্রাক্টেড ইন কিলোজুল পার সেকেন্ড ফ্রম দ্য রেফ্রিজারেন্ট স্পেস। ঠিক আছে, রেফ্রিজারেন্ট স্পেস কোনটা? এইটা হচ্ছে রেফ্রিজারেন্ট স্পেস, এই জায়গাটা হচ্ছে রেফ্রিজারেন্ট স্পেস, অর্থাৎ এইখানটায় হচ্ছে এই ডিজায়ার্ড ইফেক্ট, এইখানটাতেই ইভাপোরেটর থাকে। ঠিক আছে, তাহলে এটা কি বলছে? বলছে দ্য রেট অ্যাট হুইচ হিট ইজ এক্সট্রাক্টেড ইন কিলোজুল পার সেকেন্ড ফ্রম দ্য রেফ্রিজারেটেড স্পেস। রেট অফ হিট এক্সট্রাক্ট। রেট অফ হিট এক্সট্রাক্ট মানে হচ্ছে রেফ্রিজারেন্ট ক্যাপাসিটি। রেফ্রিজারেন্ট ক্যাপাসিটি মানে কি? ডিজায়ার্ড ইফেক্ট কি? ডিজায়ার্ড ইফেক্ট হচ্ছে H1 মাইনাস H4, আর রেফ্রিজারেশন ক্যাপাসিটি হচ্ছে M.H1 মাইনাস H4। এটাই হচ্ছে রেট অফ হিট এক্সট্রাক্টেড। এই যে M.H1 মাইনাস H4, এটা হচ্ছে রেট অফ হিট এক্সট্রাক্টেড। তাহলে 0.2 ইন্টু এটা করলে পরে ভ্যালুটা বসালে পরে দেখো ভ্যালুগুলো দেওয়া আছে এখানে। তাহলে ভ্যালুটা যদি আমি বসাই এখানটাতে, তাহলে পরে যেটা পাবো সেটা হচ্ছে রেট অফ হিট এক্সট্রাক্টেড। এটা কিলোওয়াট অ্যান্সার হবে, অ্যান্সারটা কিন্তু কিলোওয়াটে বেরোবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী ছিল? নেক্সট কোশ্চেন ছিল কম্প্রেসার পাওয়ার। কম্প্রেসার পাওয়ার তো কম্প্রেসার ওয়ার্ক যদি H2 মাইনাস H1 হয়, তাহলে কম্প্রেসার পাওয়ার হচ্ছে M.H2 মাইনাস H1। ঠিক আছে তো? তাহলে কম্প্রেসার পাওয়ার হচ্ছে M.H2 মাইনাস H1। এইখানটা হচ্ছে শুধু H2 মাইনাস H1 হচ্ছে কম্প্রেসার ওয়ার্ক, আর M.H2 মাইনাস H1 হচ্ছে কম্প্রেসার পাওয়ার। ওকে, চারটে জিনিস তো আমি মনে রাখতে বলেছি। একটা হচ্ছে ডিজায়ার্ড ইফেক্ট বা রেফ্রিজারেটিং ইফেক্ট কি? H1 মাইনাস H4। রেফ্রিজারেশন ক্যাপাসিটি কি? M.H1 মাইনাস H4। তাহলে শুধু রেফ্রিজারেশন ইফেক্ট হচ্ছে H1 মাইনাস H4, আর রেফ্রিজারেশন ক্যাপাসিটি হচ্ছে M.H1 মাইনাস H4। কম্প্রেসার ওয়ার্ক কি? H2 মাইনাস H1, আর কম্প্রেসার পাওয়ার কি? M.H2 মাইনাস H1। খুব সহজ জিনিস, এই চারটে জিনিস মনে রাখবি, চারটা থেকেই সমস্ত কিছু কাজ হয়ে যাবে। তাহলে পাওয়ার রিকোয়ার্ড আমি কি বললাম? M.H2 মাইনাস H1। তাহলে P ইজ ইকুয়ালস টু কি? এখানে আমি যদি ভ্যালু পুট করি, M ডটের মান, H2 আর H1 এর মান যদি ভ্যালু পুট করি, তাহলে আমার বেরোবে 7.9 কিলোওয়াট। ওকে, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পারলে। তো এভাবেই নিউমেরিক্যালগুলো সলভ করো, আস্তে আস্তে হয়ে যাবে।